তোর চাকরি গেল কেন? এই বাড়িতে আর এক মুহূর্ত না। কি বাইবা ছিলাম মনে মনে আর কি দেখে গেলাম। কি হয়েছে আমি তো কিছুই বুঝতেছি না, সবাই আমার সাথে আচরণ করতেছে কেন? বাবারে, এই দুনিয়াটা হচ্ছে স্বার্থের দুনিয়া। স্বার্থ ছাড়া এখানে কেউ কাউরে ভালোবাসে না। ছোট ভাইটা এত বছর পরে বিদেশ থেকে আইলো, ওরে নিয়ে খাইতে বলে ভালো হতো না? অসুবিধা হয়তো বসার কি আছে? বাড়ি আলাদা হইব মানে? এতদিন তুই দেশের বাইরে ছিলি, টাকা পয়সা পাঠাইছস, সংসার ঠিকঠাক মতো চলছে, কোনো অসুবিধা হয় নাই। তুই দেশে আইছস, তুই যতদিন বিদেশ ছিলি কাজ করছস, টাকা পাঠাইছস, সংসার সুন্দর মতো চলছে। এখন এত বড় সংসারের ঘানি আমার একার পক্ষে টানা তো আর সম্ভব না। আব্বা হয়েছে কি, ওই বাড়িতে বড় ভাই কেমন কেমন যেন করতেছে, মনে হয় আলাদা হয়ে যেতে চায়। আমি কি তোমার জন্য টাকা পয়সা নিয়ে বসে আছি নাকি? কোনো জায়গায় আমার কোনো দাম নাই, সবাই আমারে কুকুর বিড়াল মনে করে, কুকুর বিড়াল মনে করে দূর দূর করে তারাই দেয়। কাকা, সম্পর্ক আমার চিরদিনের দরকার নাই। আমার জমি কেন বিক্রি করছে সেই কফিয়তটা নেন আপনি। এই এই এখানে কৈফিয়তের কি আছে? হ্যাঁ, তুই বিদেশ যাওয়ার পরে মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠাইছস, সংসার খরচের জন্য টাকা পাঠাইছস, জমি বেচে আমি সংসার চালাইছি, মায়ের চিকিৎসা করাইছি। তুমি আমার আপন ভাবতে পারলে না? না, অনেক আপন ভাবছি, অনেক ভাবছি, আর না মাঝখান দিয়ে কি পাইছি, বড় একটা শূন্য পাইছি। এখন থেকে নিজের কথা চিন্তা করবো, নিজের কথা ভাববো। বড় ভাই বড় ভাই বড় ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আলিয়ারে দেখছো? শুনছি তোর শ্বশুর লেগে তোর বড় এসে নিয়ে গেছে। না, আব্বা, আমার জীবনটা এরকম কেন হইলো? এমন হইলো কেন তুই বোঝস না? সব দোষ ওই শফিকের। বিদেশে থাকতে থাকতে ওই কোম্পানিতে আকাম করছে, ওরা চাকরি গেছে তো বিদেশে থাকতেই, আর দেশে এসা আমগো সামনে নাটক করতেছে। কত বড় ধোঁকাবাজ! সত্য কোনো দিন চাপা থাকে না। এটা যদি শফিকের কাছে টাকা থাকে তাইলেও চাপা থাকবো না, আর না থাকলে তো নাই। সেইটাই, সময়ের অপেক্ষায় থাকো, সময়ে সব কিছু ফাঁস হয়ে যাবো। এসব নিয়ে কোনো টেনশন করো না, আমি বাজারটা করে নিয়ে আসি। ওই জানোয়ারটা নতুন করে আমগরে আবারও ধোঁকা দিছে। ও কোনোদিনও ইটালির ভিসা পাইবো না। ইটালিতে কারোর সাথে ওর কোনো কথা হয় নাই। ও কত বড় ধোঁকা দিছে জানো?